হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন 2025 গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সিলেবাস যেটা প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা বলতে পারো এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। পুরো সিলেবাসটা আমি বোর্ডে লিখেছি এবং এর সাথে সাথে তার বাংলা টার্মগুলো যেগুলো রয়েছে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব, যাতে ইংরেজিটা থাকলে বাংলাটা বুঝতে অসুবিধা তোমাদের না হয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে অ্যাডমিশন প্রসেস নিয়ে কিছু কোয়ারি থাকে বা কোর্স ফি, সমস্তটা কিন্তু তোমরা একটু কর্নারে দেওয়া নাম্বারের মধ্যে কল করে নিও, পুরো ডিটেইলস তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে। চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, মেইন টাইটেল রয়েছে, এই সিলেবাসটার মেইন টাইটেল রয়েছে এডুকেশনাল ফিলসফি। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন টাইটেল। এবার ওটার মধ্যে ইউনিট 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত কিন্তু রয়েছে। এবার প্রতিটা ইউনিট আমি একটুখানি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, সবার প্রথমে রয়েছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন। ঠিক আছে, শিক্ষার অর্থ এবং ধারণা। ইউনিট 1-এ যেগুলো দেওয়া আছে, ইউনিট 1-এ যেরকম মনে করো যে ABC করে দেওয়া থাকে, সেরকমই ইউনিট 1-এরও একটা আলাদা টাইটেল রয়েছে, সেটা কি? মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন। ঠিক আছে, এখানে হচ্ছে শিক্ষার অর্থ এবং ধারণা, এটা জানতে চাওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে ইউনিট 1-এর মধ্যে এডুকেশনের মিনিং, নেচার অ্যান্ড ফাংশন গুলো জানতে চাওয়া হয়েছে। তারপরে রয়েছে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, মানে হচ্ছে প্রথমে বলে দেওয়া হলো যে তোমাদের এডুকেশনের মানে, তার কনসেপ্ট, ঠিক আছে, এবং তার হচ্ছে নেচার, প্রকৃতি কি আছে সেটা জানতে চাওয়া হয়েছে। এবং তারপরে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং বিস্তীর্ণ অর্থে শিক্ষা, এই বিষয়টা তোমাদেরকে বলা হয়েছে কমপ্লিট করতে। এবং ইউনিট 1-এর ABC, সিতে বলছে এডুকেশন অ্যাজ এ প্রসেস, প্রোডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ঠিক আছে, শিক্ষা একটি প্রক্রিয়া, পণ্য এবং শৃঙ্খলা হিসাবে। এই জায়গাগুলো তোমাদেরকে ইউনিট 1-এ কভার করতে হবে, তাহলে আমাদের ইউনিট 1টা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে চলে আসো ইউনিট 2-তে। ইউনিট 2-তে এইমস অফ এডুকেশন, তার মানে কি বলেছে? শিক্ষার লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, এইবারে চলো এখানে কি বলেছে, ইন্ডিভিজুয়াল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল এইমস গুলো জানতে চাওয়া হচ্ছে। এবং বলেছে অবজেক্টিভস অফ এডুকেশন, এবং এই যে অবজেক্টিভস অফ এডুকেশন যেটা আছে, এইখানে কিন্তু তোমাদেরকে ডেলার্স কমিশনটা কমপ্লিট করতে হবে। এই জায়গাটায় তোমাদেরকে ডেলার্স কমিশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবং এখানটায় হচ্ছে তোমাদের জানতে চাওয়া হচ্ছে শিক্ষার ব্যক্তি, সামাজিক এবং জাতীয় লক্ষ্য। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, ব্যক্তি, সামাজিক অ্যান্ড ন্যাশনাল এইমস, ব্যক্তি, সামাজিক এবং হচ্ছে জাতীয় লক্ষ্য। এই কিছুটা যে টপিক ইউনিট 2-তে দেওয়া আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইবারে ইউনিট 3-তে, আমি আশা করছি তোমরা ক্যামেরার ওপাশ থেকে কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। চলো, ইউনিট 3 এর টাইটেল কি আছে? ইন্ডিয়ান ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। ঠিক আছে, এখানটায় ভারতীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে হবে। চলো, এটার মধ্যে কি কি আছে একটুখানি দেখে নিচ্ছি। ফিলোসফি অফ এডুকেশন দেওয়া আছে, স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। মানে হচ্ছে তোমাদের শিক্ষার ভারতীয় দর্শনের বিদ্যালয়, মানে যে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, সেইখানে কিন্তু তোমাদেরকে বৈদিক এবং নন বৈদিক, ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। এবং ইসলামিক দর্শন, তার মানে বৈদিক দর্শন যেটা আছে সেটার মধ্যে তোমাদেরকে সাংখ্য, যোগ, ন্যায় দর্শন এগুলো কমপ্লিট করতে হবে। এবং অবৈদিক যেটা দেওয়া আছে সেটার মধ্যে চারবাক, বৌদ্ধ, জৈন, এই তিনখানা দর্শন কমপ্লিট করতে হবে। এবং এর সাথে সাথে ইসলামিক দর্শন যেটা আছে সেইটা কিন্তু এইখানটায় কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু এখানটায় কমপ্লিট করতে হবে। আচ্ছা, ইউনিট 4-এ কি আছে? ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। ঠিক আছে,
এখানে হচ্ছে পশ্চিমা দার্শনিক দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা এই জায়গাটায় তোমাদের কমপ্লিট করতে হবে, এবং এখানে আদর্শবাদ, প্রকৃতিবাদ, বস্তুবাদ এই জায়গাগুলো তোমাদের ইউনিট 4 এ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার মানে ইউনিট 3 তে তোমাদেরকে কমপ্লিট করতে হবে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন এবং ইসলামিক দর্শন ইউনিট 3 তে। ইউনিট 4 এ কিন্তু তোমাদেরকে প্রকৃতিবাদ, বস্তুবাদ, আদর্শবাদ, ঠিক আছে, এই সমস্ত জিনিস ইউনিট 4 এ কমপ্লিট করতে হবে। আচ্ছা, ইউনিট 5 এ দেখো কি দেওয়া আছে। ইউনিট 5 এ দেওয়া আছে ফর্মস এন্ড ফ্যাক্টরস অফ এডুকেশন। এডুকেশনের বিভিন্ন ফর্মস এবং তার যে ফ্যাক্টরস গুলো বলতে পারো বা প্রভাবকারী উপাদান বলতে পারো সেইগুলো রয়েছে। এবং ইউনিট 5 এর মধ্যে কমপ্লিট করতে হবে ফর্মস অফ এডুকেশন, সেটার মধ্যে হচ্ছে ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন, ঠিক আছে, এটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন এই জায়গাটা কমপ্লিট করতে হবে, মানে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এই যে এডুকেশন গুলো রয়েছে সেটা ইউনিট 5 এ কমপ্লিট করতে হবে। এইবারে চলে আসি ইউনিট 6 এ। ইউনিট 6টা আমি এপাশে লিখেছি, আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, ইউনিট 6 এ স্কিল ডেভেলপমেন্ট বাই স্টাডিং ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস, ঠিক আছে, দার্শনিক দিকগুলি অধ্যয়ন করে এবং তার যে দক্ষতার বিকাশ সেটা স্কিল ডেভেলপমেন্ট দেওয়া আছে। কিভাবে? বাই স্টাডিং ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস গুলো স্টাডি করে স্কিল ডেভেলপমেন্ট, সেই বিষয়টা আছে। তারপরে তোমাদের কেস স্টাডি দেওয়া আছে অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল থিওরিজ অ্যান্ড ফিলোসফার্স, এই জায়গাটা কমপ্লিট করতে হবে। এবং লাস্ট ওয়ান তোমাদের দেওয়া আছে পাশ্চাত্য ভারতীয় দর্শনের দার্শনিক ধারণার বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক যে বিষয়টা রয়েছে সেটা। দেখো এখানে কি আছে, ফস্টারিং অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য philosophical concept of ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফিজ, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। পাশ্চাত্য এবং ভারতীয় দর্শনের দার্শনিক ধারণার বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক যে বিষয়টা রয়েছে সেই জায়গাটা তোমাদের ইউনিট 6 এ কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে হয়ে গেল তোমাদের এই আজকে আলোচনার বিষয়। পুরো বিষয়টা আমি একটু ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো পুরো সিলেবাসটা আমি লেখার চেষ্টা করেছি এবং সাথে সাথে এর যে বাংলা টার্ম গুলো হয় সেটাও বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সিলেবাস নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।